বিশ্ব ইজতেমার আরও খবর জানাতে এবার টঙ্গী থেকে যোগ দেবেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ফজরের নামাজের পর থেকে তো বয়ান চলছে, আর মিডিয়া সমন্বয়ক জানিয়েছেন যে 10টায় একটি বয়ান হওয়ার কথা রয়েছে। সেটির প্রস্তুতি কেমন? আর আখিরি মোনাজাত তো 12টা থেকে 12:30টার মধ্যে হবে। মুসল্লিদের ঢল কেমন দেখা যাচ্ছে? সাফায়াত, আপনি ঠিক যেমনটি বলছিলেন, সকাল 10টা থেকে হেদায়েত বয়ান কিন্তু শুরু হবে এবং সেই হেদায়েত বয়ান শেষ হওয়ার পর বেলা 12টা থেকে 12:30 নাগাদ এই সময়ের মধ্যেই এই যে 58তম বিশ্ব ইজতেমার যে তৃতীয় পর্ব বা সাতপন্থীদের যে পর্বটি, সেই পর্বটির আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাই, এখনও কিন্তু আসলে খুব বেশি মানুষ যে এই মুহূর্তে তুরাগ তীরে এসে পৌঁছেছে, অর্থাৎ যারা আখিরি মোনাজাতের উদ্দেশ্যেই আসে তেমনটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ যারা খিত্তায় রয়েছেন বা গত দুদিন ধরে এখানে অবস্থান করছেন তারা আছেন, কিন্তু এর বাইরে সাধারণ মুসল্লি যারা শুধুমাত্র এই ইজতেমার যে আখিরি মোনাজাতকে কেন্দ্র করে আসেন, তেমন চিত্রটি কিন্তু আমরা এখনো খুব বেশি দেখতে পাচ্ছি না। আমি যদি আপনাকে একটু প্রস্তুতির কথা বলতে চাই, যেহেতু জুবায়েরপন্থী এবং সাদপন্থী আলাদা আলাদাভাবে হচ্ছে, 3 ভাগে হচ্ছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ব্যাপক পরিমাণ কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এমন নয়, ঢাকা মেট্রোপলিটনের পক্ষ থেকেও কিন্তু, অর্থাৎ উত্তরা জোনের যারা পুলিশ কর্মকর্তা বা সদস্য রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। এরকম অবস্থান আমরা দেখতে পাচ্ছি। বেলা 12টা 12:30 নাগাদ মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ এই যে আখিরি মোনাজাতটি সেটি কিন্তু পরিচালনা করবেন, এবং সেই উপলক্ষেই বা সেইভাবেই কিন্তু সবকিছু আয়োজন করা হয়েছে। মিডিয়া সমন্বয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা বলছিলেন যে সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। প্রায় 49 দেশের 1,500-এরও বেশি বিদেশি মেহমান এখানে এসেছেন, এমনটিও কিন্তু তারা জানাচ্ছিলেন। এই যে আজকের যে ইজতেমার আখিরি মোনাজাতটি অনুষ্ঠিত হবে, সেই মোনাজাতে যেন যান চলাচল বিঘ্ন না হয় সেটি নিশ্চিতের জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রায় 18টি নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সেসব 18 নির্দেশনার মধ্যে এটিও খুব সুস্পষ্টভাবেই রয়েছে যে যান চলাচল কিন্তু বন্ধ করা হবে না, অর্থাৎ যান চলাচল স্বাভাবিক থাকবে। প্রথম পর্বে আমরা যেমনটি দেখেছিলাম যে গাড়ি চলাচল বা যানবাহন চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা হয়েছিল, সেটি কিন্তু এবার করা হচ্ছে না, এবারও সেটি খোলা রাখা হচ্ছে। এবং জিএমপির পক্ষ থেকে বারবারই আসলে অনুরোধ জানানো হয়েছে যে কোনোভাবেই যেন সড়কে মানুষজন দাঁড়িয়ে মোনাজাত না ধরেন, অর্থাৎ ইজতেমার যতটুকু কাছে পৌঁছে তারা ইজতেমার উপর আখিরি মোনাজাতে অংশ নিতে পারে, সেই অনুরোধটি কিন্তু জানানো হয়েছে। এবং আমরা দ্বিতীয় পর্বের যে আখিরি মোনাজাত সেটার অভিজ্ঞতা যদি দেখি, আমরা কিন্তু দেখেছিলাম তখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল এবং রাস্তায় দাঁড়িয়ে মোনাজাত ধরার সংখ্যাটা, মানুষের সংখ্যাও কম ছিল। এবারও তেমনটাই করতে চায় আসলে পুলিশের পক্ষ থেকে, অর্থাৎ যান চলাচল বা সাধারণ যাত্রীদের চলাচলের জন্য কোনো ভোগান্তি না হয়। আর পুরো যে সার্বিক ব্যবস্থাপনা আজকের এই আখিরি মোনাজাতের মাধ্যমে 58তম ইজতেমার যে কার্যক্রম সেটি শেষ হবে, এবং এই শেষ হওয়ার পরেই আসলে যারা এখানে মুসল্লিরা এসেছেন তারা ইসলামের দাওয়াত দিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন। আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে বিভেদের কারণে যে ধরনের বিভক্ত হয়েছে ইজতেমা, সেই বিভেদটা আসলে তারা ভাঙতে চান। তারা সাধারণ মুসল্লিরা বলছিলেন যে একবারেই এক পর্বেই যেন সব মুসল্লি ইজতেমে অংশ নিতে পারে, তেমন ব্যবস্থার কথাও কিন্তু তারা বলছিলেন। তবে এখন পর্যন্ত আসলে এই যে ইজতেমা কেন্দ্র করে যেই পুরো যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার কথা যদি আমি বলি, এখন পর্যন্ত কিন্তু মুসল্লিরা বলছেন যে ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তুষ্ট রয়েছেন, এবং বেলা 12টা থেকে 12:30 নাগাদ এই যে বিশ্ব ইজতেমার সাতপন্থীদের যে আখিরি মোনাজাত সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। বনি আমাদের সাথেই থাকবেন। এবার ইজতেমা ময়দানের পরিস্থিতি জানাতে যোগ দেবেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আপনি প্রতিবেদনে জানিয়েছিলেন সকাল 10টায় হেদায়েত বয়ান হবে। তাছাড়া 49 দেশের 1,500 মুসল্লি এই ইজতেমে অংশগ্রহণ করেছেন। তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন, আর খিত্তায় খিত্তায় এখন কি আয়োজন চলছে?
দেখুন, আজকে ফজরের নামাজের পর ভারতের নিজামুদ্দিনের মাওলানা ভাই মুরসালিন তিনি আমবয়ান শুরু করেন এবং তার আমবয়ানের মধ্য দিয়ে একদম শেষ দিনের যে আনুষ্ঠানিকতা বা আখিরি মোনাজাতের আগের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হয় এবং কিছুক্ষণ আগে ফজরের নামাজের পর যে আমবয়ানটি শুরু হয়েছিল সেই আমবয়ান শেষ হয়েছে। আমবয়ান শেষ হওয়ার পরে এখন কিছুটা আসলে বিরতি চলছে। সকালের খাবার গ্রহণ করছেন এখানে মুসল্লিরা যারা আসছেন। অন্যদিকে একই সাথে আবার কেউ কেউ খিত্তায় খিত্তায় বসে ইবাদত বন্দিগিতে মশগুল আছেন, জিকির করছেন। আর কিছুক্ষণ পরে অর্থাৎ 9:30 নাগাদ হেদায়েতমূলক বয়ান শুরু হবে এবং সেই বয়ানটি করবেন মাওলানা সাদ কান্ধেলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আপনি জানেন যে আখিরি মোনাজাতের আগে মূলত হেদায়েতমূলক বয়ান হয় এবং তারপরে নসিহতমূলক বয়ান হয়। সেই হেদায়েতমূলক বয়ান চলবে প্রায় 12টা পর্যন্ত এবং এই হেদায়েতমূলক বয়ানটি শেষ হবার পরেই আজকের যে আখিরি মোনাজাত সেই আখিরি মোনাজাতটি পরিচালনা করা হবে। আমরা যতটুকু আসলে এখন পর্যন্ত জানতে পারছি যে 12টার দিকেই আজকের যে আখিরি মোনাজাত সেই আখিরি মোনাজাতটি শুরু হয়ে যাবে। আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ এবং এই আখিরি মোনাজাতকে কেন্দ্র করে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে অর্থাৎ গাজীপুরের আশপাশের যে এলাকাগুলো আছে, ঢাকার আশপাশের এলাকাগুলো থেকে অনেক মুসল্লি তারা শুধুমাত্র আখিরি মোনাজাতে অংশ নিতে এই ইজতেমা ময়দানে আসছেন এবং এখানে ইজতেমা ময়দানে মাওলানা সাদের অনুসারীরা যে 3 দিন বিশ্ব ইজতেমা করলেন, এই 3 দিন যেসব মুসল্লিরা আসছিলেন সেই মুসল্লিরা গতকালকে তারা বিভিন্ন খিত্তায় তাদের যখন বয়ান হয়েছে ঈশান নামাজের পরে, তখন তারা নির্ধারণ করেছেন যে এই ইজতেমা শেষ করার পরে কে কয়দিনের চিল্লায় যাবেন। কেউ 40 দিনের চিল্লার জন্য রাজি হয়েছেন, কেউ 4 মাসের চিল্লার জন্য রাজি হয়েছেন। অর্থাৎ মুসল্লিরা যেটি আসলে বলছেন যে গত 3 দিন ধরে এখান থেকে যে বয়ানগুলো তারা শুনলেন, এখান থেকে যে দিক নির্দেশনাগুলো পেলেন, এরপরে আখিরি মোনাজাতে শেষ হবার পরে তারা বিভিন্ন পাড়া মহল্লায় মসজিদে ছড়িয়ে যাবেন। এখান থেকে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে দিক নির্দেশনাগুলো সেগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন। আমরা মুসল্লিদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, মুসল্লিরা যেটা আসলে বলছিলেন যে এই যে মেহনতের যে পথ, সেই মেহনতের পথ আরও অনেক বেশি সহজ হয় যখন তারা এই ইজতেমায় আসেন। আর তাবলিগ জামাতের একটি উদ্দেশ্য হচ্ছে কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। তবে এবছরও আমরা দেখতে পাচ্ছি যে মাওলানা সাদ এবং মাওলানা জুবাইরের অনুসারীদের দ্বন্দ্ব আসলে চরমে পৌঁছানোর কারণে এবারই প্রথম 3 পর্বে বিশ্ব ইজতেমা হয়েছে। তবে মুসল্লিরা, সাধারণ মুসল্লিদের দাবি যে আগামী বছর থেকে যেন এই 3 পর্বে বা 2 ভাগে বিভক্ত হয়ে যেন বিশ্ব ইজতেমা না হয়, বিশ্ব ইজতেমার ময়দান হবে আসলে একটি। আর আখিরি মোনাজাতকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি জানেন যে এর মধ্যে ডিএমপি 14টি নির্দেশনা দিয়েছে, আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ সদস্য যেমন মোতায়েন করেছে, তেমনি বেশ কয়েকটি বিষয়ে তারাও নজর রাখছেন। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটাই ছিল এখনকার সবশেষ। আদিলুর আমাদের সাথেই থাকবেন। এবারে টঙ্গী থেকে সড়ক পরিস্থিতির আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, সড়কের এই মুহূর্তের চিত্র কেমন দেখা যাচ্ছে? ডিএমপি তো 14টি নির্দেশনা দিয়েছে, সেটি বাস্তবায়ন উদ্যোগ কেমন দেখছেন? দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি কামারপাড়া সড়ক, সেই সড়কে গত পর্বে অর্থাৎ এখানে জুবাইর অনুসারীদের যে আখেরি মোনাজাত হয়েছিল, সেই মোনাজাতে যেই লোক সমাগম ছিল অর্থাৎ দ্বিতীয় পর্বে, সেই দ্বিতীয় পর্বে কিন্তু গাড়ি চলাচল এখানে সচল ছিল, অর্থাৎ গাড়ি চলাচল এখানে গাজীপুর মহানগর পুলিশ বন্ধ করেনি। এবারও সেই ধারাবাহিকতাই থাকছে এবং আজকে যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে যাতে মানুষ এখানে সামিল হতে পারেন সেই লক্ষ্যে কিন্তু যানবাহন চলাচল আছে অব্যাহতভাবে এবং কোনো ধরনের যান চলাচলে কোনো বিধিনিষেধ রাখা হয়নি। অর্থাৎ সব ধরনের গাড়ি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং যে কামারপাড়া সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে চলাচল করছে এবং যে মুসল্লিরা আসছেন, আপনি জানেন যে সাভার, আশুলিয়া এবং টঙ্গী আশেপাশের গাজীপুর, ঢাকার যে বাসিন্দারা আসছেন তারা কিন্তু বিভিন্ন যানবাহনে চড়ে
আসছেন এবং কোনো ধরনের ভোগান্তি তারা পোহাচ্ছেন না সহজে এবং স্বাভাবিকভাবেই তারা কিন্তু ইজতেমা ময়দান এবং আশেপাশের এলাকাগুলোতে আসতে সক্ষম হচ্ছেন এবং তারা যেহেতু 12টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, এখনো সময় বাকি আছে প্রায় 3 ঘন্টার মতো। আয়োজকরা আশা করছেন যে এই যে মুসল্লিদের স্রোত বা ঢল সেটি আখেরি মোনাজাতের আগ পর্যন্ত থাকবে এবং এখানে যে সড়ক দ্বীপ আছে সেই এলাকাগুলোতেও মুসল্লিরা অবস্থান নেবেন এবং আখেরি মোনাজাতে সামিল হবেন। আপনাকে বলে রাখি যে আজকে যে আখেরি মোনাজাত হবে সেই আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ এবং সেই মোনাজাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য কিন্তু মুসলিমরা আসবেন এবং তারা দোয়া করবেন যাতে দেশ এবং নিজেদের শান্তি হয় সেই কামনা তারা করবেন এবং সেই মুসলিমদের যাতায়াতের সুবিধার্থে কিন্তু রেলওয়ের পক্ষ থেকে 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে এবং সব ধরনের আন্তনগর মেন ট্রেন এখানে টঙ্গী রেলওয়ে স্টেশনে থামবে বলে আমরা রেলওয়ের পক্ষ থেকে জেনেছি এবং মুসলিমদের সুবিধার্থে বাড়তি বাসেরও ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জেনেছি। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এখানে যারা মুসলিমরা এসেছেন 85টি খিত্তা বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে, তাদের যাতে আখেরি মোনাজাত পর যেতে পারেন সেই জন্য ভাওয়াল বদর আলম সরকারি কলেজ, ডেস্টিনি মাঠ সহ কয়েকটি 4টি এলাকাতে তাদের গাড়ি রিজার্ভ করা আছে, পার্কিং করা আছে। সেই গাড়িগুলোতে তারা যেন সেখান থেকে উঠতে পারেন সেই ব্যাপারে এখানে গাজীপুর মহানগর পুলিশ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা নিশ্চয়ই আমন্ত্রিত অতিথি থেকে সকলে যারা রয়েছেন সফলভাবে ইজতেমা সম্পন্ন করুক, এটাই প্রত্যাশা। বিশ্ব ইজতেমার খবর শুনছিলেন সহকর্মীদের কাছে।